এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আমি এইসব কাজগুলো করি গো, বড় বলেই তো আজ মাথায় উঠেছে গো। যদি বাধা দিতে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। তুমি ডাক্তার দেখছো? আর আমার ছেলে না ঘরে ওই জ্বরের ওষুধ ছিল, প্যারাসিটামল, ওই জ্বরের ওষুধ খেয়ে বসে থাকলে হবে দিদি? আর ডেঙ্গু ফেঙ্গু কত কি হচ্ছে জানো? একটা অসুখ হলে, জ্বর হলে সঙ্গে সঙ্গে টেস্ট করাতে দিচ্ছে। তুমি কিনা এই পুকুর পাড়ে বসে বসে বাথরুম মাজছো আর কাপড় কাচছো গো দিদি। ছেলেটা তো সময় পায় না, কাজে যায়, তারপরে বোনটা নাতনিটাকে নিয়ে বের বার করছে। তুই নিয়ে যাবে বলো দেখি? ওই বললে হবে গো দিদি? দেখাচ্ছি না আজকালকার মেয়েদের মতলব দেখো। হ্যাঁ, এত ভালো করে নিয়ে আসলে মেয়ের মতো মানুষ করবে, বড় করে নিয়ে আসলে মুখ দেখিয়ে কি হলো বলো দেখি? বলি হলো ওই চারটে বাসন নিয়ে আর কতক্ষণ ডলবেন? ও বাবা, আড্ডা তো দেখি ভালোই জমেছে। ওদিকে ছেলে যে অফিসে যাবে তার খেয়াল আছে? একেই জল বর্ষার দিন, রান্না বসাবো কখন আমি? হ্যাঁ, দুবেলা যে গান্ডে পিন্ডে ছেলে বসে গিয়েছে না, সেই মানুষটা যে খেয়ে যা অফিসে যাবে তার কোনো হুঁশ নেই। শোনো, তুমিও তো একটা মেয়ে। হ্যাঁ, শাশুড়িটার জ্বর, ডাক্তার না দেখে পুকুরে পাঠিয়ে দিয়েছো, পাঠিয়ে দিয়েছো। ও বাবা, আর এখানে এসে বড় বড় কথা বলছো। এই যে শোনো, এরকম একটু আধটু জ্বর না সব ঘরে ঘরে হয়, ওতে কিছু যায় আসে না। এত যখন দরদ নিয়ে গেলে তো পারো, যত সব তাড়াতাড়ি করুন। হ্যাঁ বৌমা, হয়ে গেছে বৌমা, যাচ্ছি, তুমি যাও। যত সব বলে ঘরের বউয়েরা। ছাড়ো দিদি, ছাড়ো। কেন বলতে গেছি বলি? ভালো করেছি দিদি, এই রোজ রোজ সহ্য করার থেকে একদিন হোক তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে দিদি। এই বোনটা তোমার আছে গো দিদি, আছে। আমি আরেকটা জায়গাতেও যাবো রে, তোকে নিয়ে যাবো দিদি, যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে তাড়াতাড়ি ঘরে যাই। তুমি এখন যাও না, পরে বলবো আমি। শোনো শোনো, ছেলে বৌমা চিৎকার করলে কিচ্ছুটি বলো না, চুপ করে থেকো। আমি তোমাকে ডেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো। যাও দিদি, বাড়ি যাও, বাড়ি যাও। আজি
আছে যাবে, তুমি বাড়ি যাও তো দিদি। আধার থাকুক দিকে দিকে আকাশ চটপট কাপড় ছাড়ো, আর ওরা কিছু বললে কোনো উত্তর কিন্তু দিও না, বারবার বললাম। আমি দেখে নিচ্ছি সেটা। জীবন দুলায় দুলে দুলে আপনারে ছিলেন ভুলে জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেন ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে বাতাস বহে মরে মরে আর বিধেরে খোলা তোরে বাতাস বহে মরে মরে আর বিধেরে খোলা তোরে এসো এসো পার হইলাম হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে মা মা এই চাল করে চট করে বেঁচে দিন তো, গিয়ে ভাত বসাতে হবে, আপনার ছেলে বেরোবে খেয়ে। আচ্ছা, তাড়াতাড়ি করবেন, একটু হাত চালিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ। বাঁশি বাজায় সকল বেলা যে কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের না দিদি না, তুই কষ্ট পাস না দিদি, ওটা হয় ওরকম, সংসারে একটু আধটু হয়, ওটা নিয়ে তুই ভাবিস না দিদি, একদম ভাবিস না। জানো তো থামি, আমার যদি দুটো চোখ থাকতো আমি না
ভালো একটা ভালো চাকরি করতাম। হ্যাঁ হ্যাঁ, সেই চাকরি করে হ্যাঁ সেই চাকরির টাকায় আমি তোমার ওষুধ কিনে দিতাম, হ্যাঁ নতুন কাপড় এনে দিতাম। আমি তোমাকে মা বাবার কাছে রাখতাম না, আমি একটা নিজে বাড়ি করে তোমাকে সেখানে রাখতাম। তাই তো, তোমাকে একটুও কষ্ট দিতাম না তাহলে। তাই তো দিদি, তাই তো। আমার দিদি কখনো আমাকে কষ্ট দিতে পারে? কখনো পারেন, আমি জানি তো, কখনো পারেন না। কি, চাটা দেবে তো নাকি? আমার তো বাজারে যেতে হবে নাকি? হ্যাঁ এই তো আনছি আনছি বাবা, আনছি। নাও ধরো। হ্যাঁ মা, তুমি পাড়াতে কি সব বলে বেড়াচ্ছ নাকি আমাদের নামে? আমরা নাকি তোমাকে কেয়ার করি না, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই না, ওষুধ এনে দিই না। সব হচ্ছেটা কি এগুলো? না 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 বাবা, আমি আমি তো সেরকম কিছু বলিনি। তবে কদিন ধরে না জ্বরটা খুব বেড়েছে বাবা। ওই ডাক্তার চ্যাটার্জিকে বলে একটু ওষুধ নিয়ে আসবি বাবা। তোমাকে ডাক্তার দেখানো হয় না? তোমাকে এই প্যারাসিটামলটা কে এনে দিয়েছে কে? বলো কি করে এগুলো? প্যারাসিটামলে তো জ্বরটা কমছে না বাবা। দেখুন এই জল বর্ষার দিনে এখন সবার ঘরে ঘরে জ্বর। ওই তো পলাশবাবুর বাড়ি 2 মেয়ে, তারও জ্বর। আর ও পাশের রতিকান্ত দারোগার বাড়ি, রতিকান্তের বউও তো অসুস্থ। সবারই তো জ্বর, সবাই কি এখন ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনতে যাচ্ছে? ওই প্যারাসিটামল খেয়েই ভালো হয়ে যাচ্ছে, আপনি ওটা খেয়েই ভালো হবে। আর এই এক হয়েছে ফোন, সর্বক্ষণ গান আর গান, ভাল লাগে না বাবা। আরে তুমি ব্যাগটা দেবে নাকি? আমার তো বাজারটা করে আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো না, বাজার থেকে আলুটা আনবে, পটল নিয়ে এসো। আর শোনো, এই বর্ষাতে বেশ বড় বড় চিংড়ি উঠেছে, একটু চিংড়ি নিয়ে এসো তো। আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে বেশ একটু মাখা মাখা করে করবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওই তাহলে ওই আমি বরঞ্চ ব্যাগটা নিয়ে আসি। দাঁড়াও, ব্যাগটা দিয়ে দাও, ব্যাগটা আমি তাড়াতাড়ি নিয়ে ব্যাগটা আসি। দিয়ে দাও। বেলা হয়ে গেল অনেকটা। বাবা বাবা, হ্যাঁ বলো মা। তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ আমার জন্য একটা লেবু আনবে? আচ্ছা, আর কিছু খাবে? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা নাশপাতি। আমি নাশপাতি খুব ভালোবাসি। ঠিক আছে মা, তুমি বসো, আমি নিয়ে আসবো। আরে কই গো, বেলা হয়ে গেল, তাড়াতাড়ি ব্যাগটা দাও। হ্যাঁ এই না এই না, আর শোনো না, একটু টমেটো নিয়ে এসো। আচ্ছা। আমি বলতে ভুলে গেছিলাম। আমার তো ফর্দের শেষ নেই। ঠিক আছে ঠিক আছে। আরে মুড়িটা খেয়ে নিন। আবার বৃষ্টিটা শুরু হলো। ঘরেতে শুয়ে রয়েছে, উঠে কি জানলাটা তো বন্ধ করতে পারেন? দেখছেন তো বাইরে বৃষ্টি পড়ছে। তারপরে আবার জ্বর বাড়বে, লোককে গিয়ে বলে বেড়াবে ওষুধ দেয় না, এ দেয় না, নানান কথা। আপনার তো কথা কোনো সিরিজ নেই, যা খুশি যাকে যখন তখন যাকে খুশি বলে যাচ্ছে, সারা পাড়া রটিয়ে বেড়াচ্ছে। বলুন। ও মা, আপনার নলা তো কম না, এই তো বলছেন শরীর খারাপ, জ্বর, তার মধ্যে আবার তরকারিও লাগবে। ওই তো জ্বরের মধ্যে না মুখটা যেন কেমন হয়ে গেছে, অমনি হয়, কিছু স্বাদ পাচ্ছি। হ্যাঁ জ্বর হলে অমনি একটু একটু হয়। ওই 2 দিন ওষুধপত্র খান, ও ঠিক হয়ে যাবে। ওর মধ্যে মুড়িতে একটু জল ঢেলে দিন। হ্যাঁ ওই জল ঢেলে খান, পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ একটু জল দিয়ে খান।
তুমি কি দেখতে পাচ্ছ? আমাকে তুমি কাদের কাছে রেখে গেছো? একটু চিকিৎসা পর্যন্ত হয় না আমার। তুমি না তুমি না তুমি না ভীষণ ভীষণ স্বার্থপর, ভীষণ স্বার্থপর। একা একা চলে গেলে, আমাকে একা ফেলে রেখে চলে গেলে। আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারলে না, তাই জন্যই তো এদের কাছে আমাকে একটু খেতেও পাচ্ছি না, কিছু হচ্ছে না। তুমি স্বার্থপর কোথাকার, আমার কথা না ভেবে একা 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 চলে গেলে। কি হলো? যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বেঁচে গেল, বেঁচে গেল, চলে গেছে, বেঁচে গেছে। এই কষ্ট চোখে দেখা যায় না গো দিদি। দাঁড়ান, আপনারা কারা? আপনারা তো এইভাবে বডি নিয়ে যেতে পারবেন না। আমরা তো সারদা আই ব্যাংক থেকে আসছি। তার মানে? আপনার মা তো 12 বছর আগে দুটো চোখ তো ডোনেট করে গেছিল, আপনারা জানেন না? কি ব্যাপার, আপনার মায়ের ব্যাপার ডোনেট করেছে আপনারা জানেন না? কি মায়ের খবর রাখেন? শুধু তাই নয়, মানে উনি মরার সময় কিন্তু উইলে লিখিয়ে দিয়ে আমাদের তো গেছিলেন। উনি বলে গেছেন যে উনি ডোনেট করে গেছে এই চোখ। এই চোখটা তো আমরা তো এখন তো আমরা আই ব্যাংকে এগুলো তো নিয়ে যেতে হবে। আর ওনার তো নাতনি এই চোখেই তো দেখবে। আপনারা তো এতদিন তো মানে ওই চোখ দুটো উনি ওই নাতনির জন্যই উনি Donate উইলে করে লিখিয়ে দিয়ে গেছে। গেছেন, ডোনেট করে গেছেন, এবং কেন উনি চোখ লিখিয়ে দিয়ে গেছেন চোখ না মৃত্যুর পর। ডোনেট করলে তো কোনো অন্য লোক তো সেই চোখ ছাড়া তো দেখতে পাবে না। শোনো বৌমা, আপনারা জানেন না সেগুলো? কিছুই বলে যায়নি। তাহলে আপনারা মায়ের কোনো খবরই রাখেন না, তা কি করে জানবেন আপনারা? আপনারা স্যার, জানেন? স্যার আমি তাহলে অ্যাম্বুলেন্সটা হ্যাঁ, আপনি অ্যাম্বুলেন্স আনুন আর আমাদের লোকজন নিয়ে আসুন। ওনার এখন তো নিয়ে যাওয়া যাবে না শ্মশানে, ওনার চোখটা তো তুলতে হবে। ওটা তো ডোনেট করা যায়, আই ব্যাংকে যাবে, ওই চোখটা তো ওনার নাতনিকে বসাতে হবে। উনি তো তখন পৃথিবীর আলো দেখবে। তার মানে কত বড় কাজ করে গেছে আপনারা জানেন না? এ কি ব্যাপার? দেখো তোমরা, উনি তোমাদের দিয়ে গেলেন, কিছু নিয়ে তোমাদের কাছ থেকে গেলেন না, কিন্তু ওনার চোখের মাধ্যমে আপনার নাতনির চোখে উনি বেঁচে থাকবে। আমি আমি গো ওনার নাতনিকে এই যে এত বড় উনি যে দিয়ে গেলেন, এটা তো অনেক বড় কাজ করে গেলেন, মহৎ কাজ। আরে ও তো অন্ধ থাকতো। আমি গো